আবারও বেআইনিভাবে জমি দখল করে বিক্রি করার অভিযোগ উঠল। জানা গেছে যে প্রকৃত মালিক থাকার পরেও বেআইনিভাবে জমি দখল করে এবার বিক্রি করা। রাজধানী আগরতলার নন্দননগর স্থিত মসজিদ পাড়া এলাকার এই ঘটনা। অভিযোগের তীর স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। জানা গেছে যে মসজিদ এলাকায় শেখ মুসলিম পরিবার রাজন্য আমল থেকে এই জায়গায় বসবাস করেন এবং তাদের কিছু জায়গা খালিও রয়েছে। অবাক করার মতো বিষয় যে এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পরিবারের লোকজনেরা এই জায়গাটি নাকি দখল করে বিক্রি করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ। কাউন্সিলরের ভাসুরের ছেলে রাজীব সরকার নতুন নগর থেকে এসে এই জায়গা বিক্রি করে চলছে। যখন জায়গার প্রকৃত মালিক খবর পায় বাধা দেওয়ার চেষ্টা করে, তখন তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে জায়গার মালিকের তহসিল অফিস ও ডিএম অফিসে গিয়ে গোটা বিষয়টি জানান। অবাক করার বিষয় যে জাল কাগজ বের করে নিয়েছে কাউন্সিলরের পরিবারের লোকজনেরা। আদালতে ইতিমধ্যে মামলাও করা হয়েছে। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। এই জায়গা মাফিয়ারা কি করে বিক্রি করছে, আমরা রাজামল থেকে আমরা এখানে বসবাস, আমার বাবার জায়গা, আমার বাপ চাচা ৩ জন, তারা ৩ জনের জায়গা। আজকে রাজামল থেকে আমরা এখানে বসবাস, আমরা এই দেশের বাসিন্দা, তারা বাংলাদেশ থেকে আইছে। আয়া সেটা তারা আমরা থেকে কইছে আমার বাবার কাছে তারা কৃষিপত্র কই আছে। তখন আমার বাবা দিচ্ছে যে ঠিক আছে তোমরা কৃষি করে খাও। যখন কৃষি করে খাইতে গিয়ে দেখছে যে জায়গা দিয়ে দখল করার চেষ্টা করতেছে, তখন নিষেধ করে দিছে। জায়গা তখন ফেরত দিছে। আশেপাশে তারা জায়গা তারা বিক্রি করে গেছে নগণ্য সর্দার। এরপরে আমরা যখন জানতে পারছি তারা এটা দিয়ে বৈধ কাগজপত্র করতেছে, তারা এটা জায়গাটা দখল করতে আইছে, এখানে মন্দির তুলছে, একটা শনি মন্দির তুলতে চাইছে রাত্রিবেলা আইয়া। এরপর আমরা ভোরবেলা যখন আইয়া দেখছি, তখন আমরা প্রশাসন জানাইছি, তখন আমরা এটা ফেললা ভাঙ্গা ফালাই দিছি যে না তুমি আমার জায়গাতে তুলবা কি রে। তখন কইছে না এটা আমরা এখানে একটা কীর্তনের ইয়া করুন, ঠাকুর মন্দির তুলবো। আমি কিনা আমার জায়গায় ঠাকুর মন্দির তুলতে কি রে, তোমারও তো জায়গা খালি আছে, তোমার জায়গা করো। এমন করে আমরা খুব ইয়া হইছে পরে এটা ছবি তুলেছে। ঠাকুরের পরে জানতে পারতাছি যে তারা রাজীব সরকার, টুটন সরকার, রঞ্জিত সরকার, পণ্ডিত সরকার, তারা এই জায়গা দখল করতে চাইতেছে। যে তারা লোকে মিল্লা দলিল পত্র বলে কেমনে করছে, কেমনে কাগজপত্র বাইর করছে, তো আমি দেখাইলাম। আর সান মিয়ার মারা গেছে যে বাংলাদেশে বিনমা কইরা গেছে গিরুন্ডর লোকে, তার ছেলেরা তার ডেথ সার্টিফিকেটও ফাড়াইছে। তারা মিল্লা এই কাজটি করতেছে। রঞ্জিত সরকার তো পুরা ডাহায়, আমরা মুসলিমের তো ফিটটা মুড়াইয়া জায়গা নিতে গাছাইতেছে। আমরা হুমকি দুমকি দিতেছে রাজীব সরকার, পণ্ডিত সরকার, রঞ্জিত সরকার, টিটন সরকার, জায়গার জন্য নাই না কি আমরা বাবার জায়গাতে আমরা আইতাম না। জায়গা কতটুকু? 1.5 কানি। তাহলে তারা বিক্রি করছে কতটুকু? তো আমরা দলিল বাইর করছি না, ওই কাগজটা বাইর করে আনছি, আমরা দলিল বাইর করে ইয়া করতেছি। আপনার কাছে কি আপনাদের বৈধ কাগজ আছে জায়গার মালিক? আমরা জায়গা না, হ্যাঁ কাগজপত্র আছে, আমার বাবার কাগজপত্র আছে, এই সানিয়া যায় কি করে নিছে এই কাগজপত্র আমার কাছে আছে। জায়গা নিয়ে কাগজপত্র আছে আপনার কাছে? আছে, সব আছে, সব আছে। আপনারা শুনলেন কাগজপত্র সবই রয়েছে, তারপরও বেআইনিভাবে জমি দখল করার চেষ্টা এবং প্রকৃত মালিককে হুমকি ধুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ। অন্যদিকে কাউন্সিলরের পরিবারের সদস্যরাই নাকি এই জায়গা বেআইনিভাবে দখল করছে, জাল কাগজ বের করে তা বিক্রি করছে, এমনটাই অভিযোগ। যেহেতু এবার এই পুরো ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে, মামলা করা হয়েছে, এখন দেখার কি ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।